নমস্কার বন্ধুরা, মিঠির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করছি তিরঙ্গা পরোটা। তার জন্য দেখো, অরেঞ্জ ডোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ মতো। এর মধ্যে আমি গাজর আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো, বড় চামচের মতো দেখো আমি 4 বার দিলাম, এটা একবার 5 বার দিলাম, মানে অনেকটা পরিমাণেই আমাদের গাজর আর টমেটোর পেস্টটা লাগছে এখানে। ময়দার সমানই প্রায় একটু কম করে তোমরা দেবে। তারপর এর মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 2 বার জিরে গুঁড়ো স্পিঞ্চ করে দিলাম। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্পিঞ্চ করে। তারপর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমরা মেখে এবার হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো, তৈরি হয়ে গেছে অরেঞ্জ ডো। এবার আমি গ্রিন ডোটা তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি একই পরিমাণ মতো। ওর মধ্যে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা, এর মধ্যে কোনো শাকও তোমরা অ্যাড করতে পারো। এর মধ্যে মেথির শাক, আমি একটু মেথির শাকের পাতাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, পালং শাকও দিতে পারো। নিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। এই সাদা তেল দিয়ে দিলাম, নিয়ে গ্রিন ডো করে এবার সাদা ডোটা করার জন্য আবার ময়দা নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ অ্যাড করেছি, তোমরা এগুলো নাও দিতে পারো, তাহলে পুরো সাদা থাকবে জিনিসটা। আমারটা একটু রঙটা চেঞ্জ হয়ে গেছিলো। তোমরা এর মধ্যে যদি প্লেন করো তো পুরো সাদা ধপধপ করবে। এটা নিয়ে দেখো তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, দেখো ডোগুলো নিয়ে নিয়েছি, হাতের দ্বারা লম্বা করে নিচ্ছি। এরকম লম্বা করে নিয়ে এবার মাথাটা চেপটে দিয়ে জিলিপির প্যাচের মতো করে নেব। যেমন ছানার জিলিপিগুলো হয় না, ওরকম প্যাচের মতো করে তারপর দেখো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। এটা আবার লম্বা করে এরকম করে করছি। এটা মেয়ের ইচ্ছা ছিল যে এইভাবে করো। তারপর দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি পরোটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এক পিঠ ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার অন্য পিঠে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি আর ছোটো আলুর দমের সাথে এটা আমি সার্ভ করে দিয়েছি, তৈরি হয়ে গেছে বলে। আমার সাদাটার পরিমাণটা একটু কম হয়েছে, তোমরা যদি বেশি করে দাও তাহলে সাদার পরিমাণও বেশি থাকবে। দেখো রেসিপিটা খেতেও খুব ভালো হয়েছে। তোমার বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। টাটা সবাইকে, সকলে খুব ভালো থেকো। টাটা।